নদী পার করা নাকি আবার টোল? মানে কোথা কোথা দিয়ে নিয়ে যাচ্ছে এই রাস্তা আমিও বুঝতে পারছি না। ঘরের উঠোন, তারপরে ঘর দোরের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে। এই যে রাস্তার একটা আপডেট দিচ্ছি, যারা ছোট গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য স্পেশালি বাম্পারগুলো যেগুলো বানানো আছে। কিসের টোল? বোলপুর পৌরসভা। তো 26 মিনিট কভার করতে, 26 মিনিটকে বাইপাস করতে এখন চলে এসেছি বীরপুরের মিনি গেট। সেই পরিকল্পনা করেছে এই যে ঠিক আছে, তার জন্য এই যে এখানে যত রকমের খাবার, চাউমিন, ক্যাসরোল নেওয়া হয়েছে গাড়িতে আজকে। গুড মর্নিং এভরিওয়ান। তো একটা নতুন রোড ট্রিপে আজকে আপনাদেরকে আবার স্বাগত। তো আজকে কলকাতা থেকে রওনা দেবো তারাপীঠের উদ্দেশ্যে 221 কিলোমিটার রোড ট্রিপে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা বাজে। তো 221 কিলোমিটার পৌঁছতে কতক্ষণ লাগে আর রাস্তায় সব কিছু আজকে পুরো আপডেট থাকবে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তো এখন আমরা ক্রস করব, অনেকটাই চলে এসেছি বাড়ি থেকে বেরিয়ে। এখন আমরা ক্রস করবো হচ্ছে ডানকুনি। তো এখন আর ডানকুনি জ্যামে পড়ার কোনো ব্যাপার নেই। ডানকুনির এই ফ্লাইওভারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, হু করে গাড়ি যাচ্ছে ফ্লাইওভার দিয়ে। কিন্তু সামনে প্রচণ্ড কুয়াশা। মানে আজকে 6টা 5-এর গণদেবতা এখনও পর্যন্ত ছাড়িনি, 4 ঘন্টা লেটে চলছে। আর আমরা ছেড়ে দিয়েছি, আমাদের এক্সপেক্টেড দেখাচ্ছে হচ্ছে 12:30 হচ্ছে এক্সপেক্টেড দেখাচ্ছে। তো মোটামুটি আরও এদিক ওদিক করে আরও 1 ঘন্টা বা আধ ঘন্টা ধরে নিলে মোটামুটি 1:30টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। আর এই হচ্ছে ডানকুনির নতুন ফ্লাইওভার। সামনের যে মালাটা দেখছেন, ওই মালাটা দেখে মালাটা দেখে ভেবাচাকা খেয়ে যাবেন না, কারণ অন্য কোনো মালা পাইনি, সব জরাজীর্ণ মালা। বাকি সব এই মালাটা টাটকা ছিল, তাই জন্য এটা নিতে হলো। যদিও ভালো লাগছে দেখতে, মানে কিন্তু খুবই বড় মালাটা। আর আমার এই যে 201 কিলোমিটার, মানে অলরেডি 20 কিলোমিটার আমি চলে এসেছি। এই যে 201 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপেতে। রাস্তা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। সামনে ডানকুনি টোল প্লাজা আসছে। টোল কেটে নিয়েছে 120 টাকা বা 130 টাকা এখানে কাটে। আচ্ছা, আজকের এই জার্নিতে আমরা 3 জন তো আছি, তার সাথে আছে বাবা মাও আছে। এই পেছনে ঘুম দিচ্ছে। হ্যাঁ, সবসময় বলে যে ঘুমোয় না, কিন্তু পাশে বসলেও ঘুমোবে, পেছনে বসলেও ঘুমোবে। আর এই যে গাইজ এসে গেছে। আজকে সেরা আকর্ষণ হচ্ছে গাইজ। এই যে অনেকদিন পর গাইজ আসেনি ক্যামেরার সামনে। আরে আমাকে দেখাইনি বলেই বলছি, এই জন্য আজকে আমরা ক্রিকেট খেলবো। ওখানে বড় মাঠও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন, একবার যান ওখানে। আমাদের হোটেল বুক আছে, হোটেল সম্রাট ইন, দেখাবো ওটা। তো ওটা একদম মন্দিরের পাশে না, কিন্তু ওই যে পাশে যে ব্রিজটা আছে, ওই যে খাল নদীটা যাচ্ছে, ওই ব্রিজের পাশেই, মানে মেন রোডের ওপরে। গাড়ির বড় পার্কিং আছে, ভেতরে সুইমিং পুল আছে। তো সুইমিং পুলে যদিও কোনো দরকার নেই, কিন্তু খুব ভালো হোটেল। ট্রিপেতে দাঁড়ানোর পরিকল্পনা কম আছে, মানে দাঁড়িয়ে মানে খাওয়ার জন্য ব্রেক দিয়ে টাইম নষ্ট করার পরিকল্পনা কম আছে। সেই পরিকল্পনা করেছে এই যে ঠিক আছে, তার জন্য এই যে এখানে যত রকমের খাবার, চাউমিন, ক্যাসরোল নেওয়া হয়েছে গাড়িতে আজকে। তো পেছনে এই যে খাবার শুরু হয়ে গেছে এখানে। ওর নাকি ওর তো খিদে পেয়ে যায় আবার বাইরে বেরোলেই। ও ব্রেকফাস্ট করছে চাউমিন দিয়ে। ঠিক আছে, অনেকক্ষণ ধরেই চলছে। খিদে পাচ্ছে শুরু হয়েছে সবে। ঠিক আছে, আর কি নেওয়া আছে আমি জানি না। এখানে মোয়া টোয়া সবই, মোয়া, তারপরে গুড়, মিষ্টি সবই নেওয়া আছে। মানে যত না গাড়ির সাইজ, তার থেকে খাবারের পরিমাণ বেশি। আর রাস্তায় যথেষ্ট ভালো ফগ আছে। মানে আমি মোটামুটি 60 থেকে 70 স্পিড মেনটেন করছি, ওর বেশি যাচ্ছি না। এখন হোটেল নবান্ন ক্রস করছি। এই যে এখন আর নবান্ন নেই, ওইটা কি একটা হয়ে গেছে। এখন আর নবান্ন নামটা চেঞ্জ হয়ে অন্য একটা কি হয়ে গেছে, দেখলাম না কি হয়েছে। দেখলে যাই হোক, আর 38 কিলোমিটার অলরেডি কভার করে ফেলেছি, আরও 188 কিলোমিটার বাকি। 67 কিলোমিটার অলরেডি চলে এসেছি, এখনো 155 কিলোমিটার এখনো বাকি আছে। তো যোগগ্রাম ক্রস করলাম, বর্ধমান আর বেশি দূর বাকি নেই, বর্ধমান আর 25 কিলোমিটার বাকি আছে। সবচেয়ে বড় কথা যেটা আপডেট দেওয়ার আছে, দুর্গাপুর হাইওয়ে কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো ডাইভারশন পাইনি, কোথাও কোনো কাজ হচ্ছে না, পুরো ক্লিন আর ক্লিয়ার। আর পুরো একদম পুরো বাটার স্মুথ রাস্তা, পুরো একদম মানে কন্টিনিউ আমি 70-80 থেকে গাড়ি চালাচ্ছি, কন্টিনিউ 65 কিলোমিটারে 68 কিলোমিটার কন্টিনিউ আমি গাড়ি চালিয়ে যাচ্ছি 70-80 স্পিডে। আর রাস্তা অনেক চওড়া করেছে, আগের থেকে রাস্তা অনেক চওড়া। আর প্রত্যেকটা ক্রসিংয়ে একটা করে ব্রিজ আসছে।
1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে বর্ধমান পৌঁছে যাবেন আপনারা। সামনে এখন আমাদের সেকেন্ড টোল প্লাজা আসছে, পালসিট টোল প্লাজা এটা। তো দেখা যাক এখানে কত কাটে। তো টোলগুলোতে এখন মানে ম্যানলেস টোল প্লাজা হয়ে গেছে, যার ফলে লোকও নেই যে আমি রাঁচির মতনে সবাইকে জিজ্ঞেস করতে যাবো যে কত টাকা কেটেছে কত টাকা কেটেছে। তো এটা তো মনে হয় 100 টাকা সামথিং কিছু হয়তো কাটে হয়তো। আর হ্যালো গাইস কিছু বলতে চাইছো? 1 ঘন্টা ঘুম দিয়ে দিলাম, কারণ এখনো অনেক দেরি, খুব ঘুম পাচ্ছিল বলে দিয়ে দিলাম। তো শক্তিগড় ঢুকবো, শক্তিগড় ঢোকার আগে একটা ছোট্ট ব্রেক, খিদেও পেয়ে গেছে, একটু খেয়ে নেবো। তার মধ্যে এই যে ব্রিজটা যাচ্ছে, এই ব্রিজের তলা দিয়ে একটু ডান দিকে চলে এলাম, বললো ব্রিজের ওপর মারাত্মক জ্যাম, পুরো ব্রিজটা জ্যাম হয়ে আছে। তো এই ডান দিক দিয়ে গিয়ে ওখান থেকে ওদের একটা উঠবো। তো এখানে দাঁড়িয়ে গেছে এই যে, তো এখানে একটু ব্রেকফাস্ট করে নিই, খিদেও পেয়ে গেছে। আর এই যে ব্রেকফাস্ট, আর কি দেবে হচ্ছে? ও বাবা, সস এনে না আমাকে দিয়ে ওটা ঠান্ডা ছিল তখন। আচ্ছা আরও আমাদের কাছে আইটেম আছে। এই যে কেক কাটা হচ্ছে ভেতরে, এই যে বেশ এই যে কালকে মল্লিক থেকে কেক নিয়ে আসা হয়েছে নিউ মার্কেটের। আর এই যে এখানে ব্রেকফাস্ট হচ্ছে। নিকেতন, ল্যাংচা কটেজ, ল্যাংচা বাড়ি, আরও যত যত ল্যাংচা ঘর এইসব ক্রস করে আমি এখন যাচ্ছি। এখন উল্টো দিক দিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি। এই যে ল্যাংচা কুটি এগুলো আমরা উল্টো দিকে মানে আসার রাস্তা দিয়ে বেরোচ্ছি, কারণ ওইদিকে পুরো জ্যাম রাস্তা। তো একজন বলে এদিক দিয়ে ঢুকে যায়, সব গাড়ি এদিক দিয়ে ঢুকছিল। তো এটা একটু রিস্ক, আমি নিজেও বুঝতে পারছি না কোনখান দিয়ে উঠবো। তো এখন ওই যে উল্টো দিক দিয়ে উল্টো ফুট দিয়ে যাচ্ছি, এই যে ল্যাংচা নিকেতন ক্রস করছে। তো এখান দিয়ে সামনে দিয়ে গিয়ে মানে বাঁদিক নিতে হবে, দিয়ে আবার ওইদিকে রাস্তায় উঠতে হবে। ল্যাংচা স্টেশন, এই যে ল্যাংচা স্টেশন, ল্যাংচা বাজার, ল্যাংচা হাট। তো এই বাঁদিক নিলাম, এই যে বাঁদিক নিয়ে এই ব্রিজের তলা দিয়ে গিয়ে এই উল্টো দিকে মেন রোডে চলে এলাম, মেন রাস্তায় আবার চলে এলাম, দিয়ে আবার হাইওয়েতে উঠে যাবো। এই যে এই বাঁদিকের রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি ভেতরে। তো এই যে এখান থেকে আবার বাঁদিক নিয়ে নেবো, এই যে তখন আমরা বর্ধমান শহরের ভেতর দিয়ে যাচ্ছি। তো সামনে আবার হাইওয়ে স্টার্ট হয়ে যাবে। একটা কেস হয়ে গেছে, ম্যাপ কি করেছে, ম্যাপ আমাকে অনেকটা আগে থেকে বর্ধমানের ভেতর দিয়ে ঢুকিয়ে কাটোয়া দিয়ে আমাকে তারাপীঠ নিয়ে যাচ্ছিল, কিন্তু বেটার হচ্ছে সিউড়ি রোড ধরে তারাপীঠ যাওয়া। তো ঘেটে গেছি পুরো বর্ধমান স্টেশন, মানে ভেতর দিয়ে বর্ধমান টাউনের ভেতর দিয়ে এসে, বর্ধমান স্টেশনের পাশে দিয়ে এসে, প্রচুর ভিড়ভাট্টার মধ্যে দিয়ে গিয়ে এখন সিউড়ি রোডে উঠবো। তো আমাকে একজনকে জিজ্ঞেস করলাম যে কাটোয়া রোডটা কোথায়, বলে কাটোয়া দিয়ে তারাপীঠ যাবেন, আপনি সিউড়ি রোড দিয়ে যান, অনেক ভালো রাস্তা, তাড়াতাড়ি পৌঁছাবেন। তো এখন সিউড়ি রোড ধরতে আবার বর্ধমানের ভেতর দিয়ে 4 কিলোমিটার গিয়ে নবাহাট মোড় আছে, নবাহাট মোড় থেকে ডান দিক নেবো, মানে ওই 108 শিব মন্দিরের পাশ দিয়ে ঢুকবো। অ্যাকচুয়ালি ওটা আরও আগে থেকে হাইওয়ে থেকে বর্ধমান ক্রস করে অনেকটা গিয়ে ডান দিকে নিলে ওই 108 শিব মন্দিরের রাস্তাটা পড়ে। এই হচ্ছে ভেতর দিয়ে যাচ্ছি এখন, টোটো, অটো, সাইকেল, বাইক। তো এই হচ্ছে নবাহাট মোড়। এখান থেকে ডান দিক নিতে হবে, আর এই ডান দিকে আছে 108 শিব মন্দির। এই যে বোর্ড আছে সামনে, রামপুরহাট 118 কিলোমিটার, মোরগাম 131, শিউড়ি 85, কাটোয়া 59, ঘুষকরা 27, আর ওইদিকে বোলপুর লেখা আছে 50, বোলপুর 50 কিলোমিটার। তো এই রাস্তাটা একটু এদিকে নিয়ে আসুন ক্যামেরাটা। তো এই রাস্তাটা আপনি হাইওয়ে দিয়ে এলে খুব তাড়াতাড়ি ধরে নিতে পারবেন, মানে বর্ধমান থেকে অনেকটা এগিয়ে গিয়ে ডান দিকে ঘুরলে এই রাস্তাটা পড়ে। তাই আমার এই ম্যাপের চক্করে ম্যাপকে একদম মানে একদম চোখ বন্ধ করে ভরসা করলে এই অবস্থা হয় আজকে। এই যে বর্ধমান, তাও ভালো বর্ধমানের ভেতর দিয়ে ঢুকিয়ে এনেছে এখান দিয়ে, তাও ভালো পুকুরে গিয়ে করেনি। এই যে ডান দিকে হচ্ছে 108 শিব মন্দির। তো এটা বর্ধমানের মধ্যে একটা দর্শনীয় স্থান। তো ম্যাপকে তো ভরসা করলাম না, ম্যাপকে বিট করে আমরা সিউড়ি রোড দিয়ে এলাম। তো সিউড়ি রোড দিয়ে ঢুকে এসে এখন এই যে 8 ঘন্টার জ্যাম, লাল হয়ে আছে সামনে, যে দাঁড়িয়ে গেছি সুন্দর, গাড়ি টাড়ি বন্ধ করে মোটামুটি বসে আছে। 26 মিনিটের জ্যাম দেখাচ্ছে। ওই জন্যই মনে হয় আমাকে
ওইটা দিয়ে বারবার বলছিল। কাটোয়া রোড দিয়ে বারবার আমাকে বলছে ইউটার্ন টেকে ইউটার্ন টেকে ইউটার্ন, আমি তো নিলাম না ইউটার্ন। এই অবস্থা দাঁড়াই এখন। এই হচ্ছে জ্যামের সিচুয়েশন। আর সামনে এটা একটু রেল গেটের জ্যাম, তো সামনে রেল গেট পড়েছে, মিনি গেট আছে, একটা অন্য রাস্তা আছে, তখন ওটা দিয়ে যাওয়া হবে। ঠিক আছে, বিট করবো। এই কত দূর গিয়ে বাদিকে নেবো? দেখুন একটা এরকম পিচ রোড একটা ভাঙবে, জিজ্ঞেস করুন যে বীরপুরের মোড়টা দিয়ে যাবো, একটু জিজ্ঞেস করবেন। কোথাকার মোড়? বীরপুরের মোড়। সামনে বীরপুরের মোড় আছে, ওখান থেকে একটা সরু রাস্তা আছে, ওখান থেকে মিনি গেট আছে নাকি, তো 2-4টে গাড়ি তো গেল, আমিও গিয়ে দেখি একবার। বীরপুর এদিকে বীরপুর 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 তো 26 মিনিট কভার করতে, 26 মিনিটকে বাইপাস করতে এখন চলে এসেছি বীরপুরের মিনি গেট। তো মিনি গেট নাকি তাড়াতাড়ি খোলে পড়ে, খোলে বন্ধ করে। ওই যে ট্রেন যাচ্ছে, দেখো ট্রেন যাচ্ছে। তো এই না রে এক্সপ্রেস এই হচ্ছে বীরপুরের ক্রসিং। তো বীরপুরে আমরা ক্রসিংটা ক্রস করে নিয়েছি। ওখানে 26 মিনিটে ওয়েটিং দেখাচ্ছিল। তো বীরপুর দিয়ে আসতে কিন্তু সুবিধাই হলো, এখানে কিন্তু গেটটা 2-3 মিনিট পরই খুলে দিল, আবার ফেলে দিয়েছে। আর এখানে গাড়ি যেহেতু কম, সবাই জানে না এই রাস্তাটা। তো বীরপুর দিয়ে আসতে কিন্তু মানে সিনারি খুব সুন্দর চারিদিকে। রাস্তা একটু খারাপ আছে, ছোট গাড়ি নিয়ে এলে একটু অসুবিধা হবে। তো এই যে আবার হাইওয়েতে এই যে উঠবো ডান দিকে, তো এখনো জ্যাম। এই যে তো আরো 97 কিলোমিটার বাকি আছে, এখনো এক্সপেক্টেড দেখাচ্ছে 3 ঘন্টা মতন। তো জানি না এক্সপেক্টেডটা বেড়ে গেল কেন, হয়তো ওইখানে জ্যামটা খেয়েছি বলে বেড়ে গেছে। তো এবার মনে হচ্ছে এবার ঘন্টাটাও কমছে আস্তে আস্তে, দেখা যাক কটায় পৌঁছে। 2টোর মধ্যে পৌঁছে যাবো আশা করছি। তো আর একটা ছোট্ট চায়ের ব্রেক এখন। এখান থেকে তারাপীঠটা 70 কিলোমিটার বাকি আছে, আর বোলপুর এসে গেছে, বোলপুরে যত 10 কিলোমিটার বাকি। তো ভাঁড়ে চা আর ওর সাথে এই যে বিস্কুট। তো এখান থেকে বোলপুর আর 10 কিলোমিটার, আর তারাপীঠ আর 70 কিলোমিটার। অ্যাপে একটা অপশান এলো ফাস্টার রুট অ্যাভেলেবেল বলে, তো অটোমেটিক ওটাতে ডিটেক্ট করলো, আদারওয়াইজ নো থ্যাঙ্কস করার জায়গা ছিল, তো কিছু করিনি। তো অটোমেটিক্যালি দেখলাম 2 ঘন্টা মানে 45 মিনিটস কমে গেল, তো আর 2 ঘন্টা দেখাচ্ছে তারাপীঠ। তো বোলপুর ঢুকে গেছি, এই যে। আচ্ছা, ওটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার। এই যে বিশ্ব ক্ষুদ্রতে কি ছোট জিনিস বিক্রি হয় সেটা জানি না, পশ্চিমবঙ্গে তো সবই ক্ষুদ্র বাজার। এদিকে একটা কিছু আছে এখানে, এই যে এখন এসে গেছি বোলপুরের অবৈধ টোল। এই যে দিতে হবে তো। দিতে তো হবেই। কি এটা টোল? কিসের টোল? বোলপুর পৌরসভা। তারাপীঠ এটা দিয়ে যাবো? হ্যাঁ, এটা দিয়ে বাঁ দিকে চলে যাবেন, আচ্ছা, বাঁ দিকে গিয়ে ডান দিকে চলে যাবেন। 30 টাকা বোলপুর পৌরসভা, কোনো স্ট্যাম্প তো কিছু নেই? এই যে স্ট্যাম্প। কার স্ট্যাম্প এটা? ওটা বোলপুর পৌরসভা। ও আচ্ছা আচ্ছা, এই যে টোল। যাই হোক, কি আর বলবো। সামনে এই যে কোপাই নদী পার করছি আমরা। রাস্তার একটা আপডেট দিচ্ছি, যারা ছোট গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য স্পেশালি। বাম্পারগুলো যেগুলো বানানো আছে, মোটামুটি রেল গেটে যেমন বাম্পার হয়, রাস্তার মাঝে ওরকম বাম্পার বানানো আছে না, আমাকে এরকম কাটিয়ে কুটিয়ে এদিক দিয়ে বার করতে হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে বোলপুর থেকে যখন তারাপীঠ, মানে বোলপুর হয়ে যখন তারাপীঠ যাবেন, যারা আসেন তাদের জন্য ঠিক আছে, অসুবিধা নেই, তারা রাস্তা জানেন। আর যারা হয়তো রেয়ার আসেন, একটু দেখে শুনে যাবেন। কিন্তু এমন জায়গা দিয়ে ঢুকিয়ে দিয়েছে, বোলপুরের ভেতর দিয়ে কোথা রেল ব্রিজ হয়ে ঢোকালো, সেখানে এত জ্যাম আর এত খারাপ রাস্তা, চারিদিকে কাজ হচ্ছে তো এই জাস্ট আমরা বোলপুর থেকে, মানে বোলপুরের ভেতর দিয়ে গিয়ে এই বোলপুর থেকে বেরিয়ে আবার একটা হাইওয়ে ধরেছি। যতটা কিলোমিটার দেখাচ্ছিল একটু আগে, এতক্ষণে পৌঁছে যাওয়া উচিত। এখনো 49 কিলোমিটার বাকি আছে। মানে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে এই রাস্তা আমিও বুঝতে পারছি না। ঘরের উঠোন, তারপরে ঘরদোরের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে। এই যে
তো মনে হচ্ছে গিয়ে একবার মন্দিরের ভেতরে তুলবে। আবার ফেসে গেছি, আবার জ্যাম, কিসের জ্যাম জানি না, অদ্ভুত সব রাস্তা। তার মধ্যে এই যে এখানে কলহ চলছে। তো সব কিছুই হয়ে গেছে, লাস্টে নদী পার করছি এখন। আবার এটা কি, এটা কি, এটা কিসের টোল? নদী পার করার? কে নিচ্ছে, কে নিচ্ছে, কত টাকা? সামনে আছে। নদী পার করার নাকি আবার টোল? এই চমকের জন্য এদিক দিয়ে যাওয়া। মানে এর থেকে বাজে এক্সপিরিয়েন্স আমার আজ পর্যন্ত কোনোদিন হয়নি। মানে 220 কিলোমিটার ক্রস করতে, এর আগে রাঁচি পৌঁছে যেতাম এতক্ষণে, মানে পৌঁছে গেছিলাম ইভেন। তো পৌঁছতে আরও আধ ঘন্টা লাগবে দেখাচ্ছে। তো যাই হোক, তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে এখনও, তো লাঞ্চ করার টাইমও হয়ে গেছে, বেকার টাইমটা পেরিয়ে যাবে। আর হোটেলে গিয়ে তারপরে আবার বেরোতে ভালো লাগবে না, সন্ধ্যেবেলার দিকে পুজো দেওয়ার আছে। তো এখানে একটা পরমান্ন বলে একটা রেস্টুরেন্ট পেয়েছি, তো ওখানে এখন লাঞ্চটা করে নিই। এই যে পরমান্ন। তো অ্যাট লাস্ট 4:30টার সময় পৌঁছে গেছি আমাদের বুক করা হোটেল সম্রাট ইনে। এই যে আমার পেছনে হোটেল সম্রাট ইন, অ্যাট লাস্ট পৌঁছেছি। তো যারা নতুন তারাপীঠ আছে তারা একটু সাবধানে আসবেন, সিউড়ি হয়ে আসবেন, চেষ্টা করবেন না, সিউড়ি হয়ে আসবেন, তাহলে বোলপুর ভেতর দিকে ঢোকার কোনো চান্সই নেই। আমি যেটা ভুলটা করেছি, একটা জায়গায় আমাকে দেখালো, ওখান থেকে ডান দিক নিলাম, নিয়ে ওই যে ইললিগাল টোল ট্যাক্সে জিজ্ঞেস করলাম যা হয় আর কি, তো সেখান থেকে এমন জায়গা দিয়ে ঢুকিয়ে দিল, তাই জন্যে এতক্ষণ টাইম লাগলো। আর এই হচ্ছে হোটেল সম্রাট ইন। এই যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকে সারাদিনের চেষ্টার পরে অ্যাট লাস্ট তারাপীঠ এসে পৌঁছেছি। এতটা দেরি হওয়া উচিত না, 1টা-2টার মধ্যে ঢুকে যাই, সেখানে 4:30 বাজে। যাই হোক, মাঝখানে লাঞ্চও করেছি, সেটাও 45 মিনিট গেছে। তো ঠিক আছে, সব দিকে ভালোই হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো একটু পরে মন্দিরে যাব। চলুন আজকের মতন এখানে শেষ করছি।